ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ गणानां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आनः शृण्वन्तु भीषितसादनं महागणपतये नमः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমাদের হচ্ছিল যেইখানটায় শ্রীরামকৃষ্ণের মানুষ ভাব, অর্থাৎ তাকে মনুষ্য হিসাবে আমরা কিভাবে দেখব, তাকে একজন মানুষ হিসাবে তিনি কতখানি সার্থক তার জীবন, এই হিসাবেই আমরা আমাদের প্রসঙ্গ কিন্তু চলছিল। সেই গতদিন আমাদের যে হয়েছে সামান্য কথার, তার যে সামান্য কথা, সেগুলোর যে কি গূঢ় মানে রয়েছে, গূঢ় অর্থ রয়েছে, সেগুলোই লীলা প্রসঙ্গকার তুলে ধরছিলেন। এইবার আসছেন ঠাকুরের দৈনন্দিন জীবনে যে সকল বিষয়ের পরিচয় তাহাতে পাওয়া যাইত। দৈনন্দিন জীবনে ঠাকুরের তার থাকা, খাওয়া, পড়া ইত্যাদি কিরকম ছিল, তিনি কি সবসময়ই সেরকম আমরা যেমন দেখতে পাই তাকে, যে কোনো কিছুতেই তার যেন বোধ নেই, সেই রকমই একটি ভাব আমাদের মধ্যে আমরা কিন্তু তার সম্বন্ধে ধারণা করে বসে আছি। কিন্তু মায়ের কথা যদি দেখি আমরা, মা বলছেন তিনি লোক ব্যবহার আমাকে শিখিয়েছেন, মায়ে পান্টি সাজা পর্যন্ত। তো ঠাকুর কত সূক্ষ্ম সূক্ষ্ম ঠাকুরের নজর, দৃষ্টি, কার সাথে কীরকম ব্যবহার করতে হবে, নৌকায় কখন উঠতে হবে, কোথায় কখন নামতে হবে, মাকে সেই সবও শেখাচ্ছেন। মায়ের কথার থেকে যদি আমরা ধরি, তাহলেই কিন্তু ঠাকুরের এই মনুষ্য ভাবের আরও সম্পূর্ণ যেন পরিচয় আমরা পেয়ে যাই। তো এইবার যেটা আমরা দেখব যে দৈনন্দিন জীবনে ঠাকুরের তার সমস্ত ব্যবহারের কীরকম পরিচয় আমরা পাই। শরীর, বস্ত্র, বিছানা প্রভৃতি অতি পরিষ্কার রাখা তাহার অভ্যাস ছিল। এমনি আমরা দেখছি যে তিনি সারাক্ষণ মা মা করছেন, ভগবত ভাবে বিভোর হয়ে আছেন। কখনো কাপড়টাই ঠিক রাখতে পারছেন না, আবার নিজেও বলছেন যার কাপড়ের ঠিক নাই সে আবার পুটলি বাঁধবে কি, এইসব তার নিজ মুখে আমরা শুনে এসছি বা পড়ে এসছি। এখন যখন আমরা এইভাবে দেখছি যে শরীর, বিছানা, বস্ত্র প্রভৃতি অতি পরিষ্কার রাখা তাহার অভ্যাস ছিল, কেন এই পরবর্তীকালে আমরা যখন এই তার সেই বিখ্যাত সংঘ রামকৃষ্ণ সংঘ দেখতে পাই, সেখানেই কিন্তু বোঝা যায় যে ঠাকুরের ভাব কি ছিল। স্বামীজি যেখানে বলছেন নিপুণ হস্তে সমস্ত পরিচালনা করতে হবে, অর্থাৎ কোথাও এতটুকু যেন ফাঁক না থাকে। কি পুজো, কি অতিথি সৎকার, কি বাগান, কি মন্দির, সমস্ত জায়গায় যেন একটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা আভাস আমরা দেখতে পাই, একটা পরিষ্কার যেন ছবি আমরা সব সময় চিন্তা করতে পারি। পরবর্তীকালেও কিন্তু আমরা আজও সেটা পরিলক্ষিত হয়। যে জিনিসটি যেখানে রাখা উচিত সে জিনিসটি
ঠিক সেইখানে নিজে রাখিতে এবং অপরকেও রাখিতে শিখাইতে ভালোবাসিতেন। কেহ অন্যরূপ করিলে বিরক্ত হইতেন। যেখানকার জিনিস সেখানেই থাকবে। এইটি বারবার কিন্তু আমরা স্বামীজির জীবনেও কিন্তু এটি দেখতে পাই, মায়ের জীবনেতে আরো বেশি করে কিন্তু সেটি দেখা যায়। মা তরকারির খোসাটা পর্যন্ত তুলে রাখছেন, যার যেটা প্রাপ্য তাকে দিতে হবে। একটা সামান্য ঝুড়ি ফল এসছে, সেই ঝুড়িটাকেও আবার সুন্দর করে ধুয়ে গুছিয়ে রাখছেন যে অন্য কোনো কাজে লাগবে। এইভাবে এগুলোর থেকে আমরা কিন্তু তাকে যদি মনে করি তিনি বিশাল একজন সংসারী, তা কিন্তু নয়। এই যে ভগবানের সংসারকে গুছিয়ে রাখাটা, এটারও কিন্তু অনেক বড় একটি বলা যায় যে আমরা যদি সেই ভাবটি বজায় রাখি যে ভগবানের সংসার, এখানকার প্রতিটি জিনিস আমাকে খুব সুন্দর করে রাখতে হবে, কোথাও কোনো জিনিস যাতে নষ্ট না হয়, কোথাও কোনো জিনিস যাতে আমি ফেলে দিতে না পারি, নষ্ট করি না, এইভাবে আমার এই মনোভাবটুকু আমাকে রাখতে হবে। কোন স্থানে যাইতে হইলে গামছা বেটুয়া প্রভৃতি সমস্ত দ্রব্যাদি ঠিক ঠিক লওয়া হইয়াছে কিনা তাহার অনুসন্ধান করিতেন, এবং সেখান হইতে ফিরিবার কালেও কোনো জিনিস লইয়া আসিতে ভুল না হয় সেজন্য সঙ্গী শিষ্যকে স্মরণ করাইয়া দিতেন। নিজ মুখেটাই ঠাকুর বলছেন যে আমি আমার কাপড়ের ঠিক থাকে না, তবু আমার এত ভুল হয় না। সেই ছাতা পঞ্চবটিতে ফেলে এসেছিলেন। যে সময় যে কাজ করিব বলিতেন তাহা ঠিক সেই সময়ে করিবার জন্য ব্যস্ত হইতেন। এখানে একটি কিন্তু দেবত্বের প্রকাশ আছে, কেননা তিনি যখনই যেই কাজটি করবেন, অর্থাৎ সেই কাজটি নিয়ে তিনি কিন্তু একটি সংকল্প করেছেন, এবং এই সংকল্প পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তিনি কিন্তু কিছুতেই শান্ত হতেন না। এই যতক্ষণ এই পরিপূর্ণতা লাভ না করে এই সংকল্পের, ততক্ষণ তিনি খুব ব্যস্ত থাকতেন। অর্থাৎ এই ভগবানের ক্ষেত্রে এখানে দেবত্বের প্রশ্ন কেন আসছে, দেবত্বের কথা, দেবতারা যখনই কিছু সংকল্প করেন তখনই সেটা কিন্তু তাদের দ্বারা সম্পূর্ণরূপে করা হয়ে যায়। তো তারা যতক্ষণ এইটি না করতে পারবেন ততক্ষণ কিন্তু স্বামীজির ক্ষেত্রেও আমরা দেখেছি, ঠাকুরের ক্ষেত্রেও দেখেছি যে যখন যেইটি সংকল্প করেছেন, অর্থাৎ যখনই যেইটি ইচ্ছা করেছেন, যখন যেই কাজটি করবেন বলেছেন, সেই কাজটি সেই মুহূর্তে করা না পর্যন্ত তিনি কিন্তু শান্ত হচ্ছেন না। যাহার হস্ত হইতে যে জিনিস লইব বলিয়াছেন, মিথ্যা কথন হইবার ভয়ে সে ভিন্ন অপর কাহারও হস্ত হইতে ওই বস্তু কখনো গ্রহণ করিতেন না। সেই আফিং শম্ভু মল্লিকের থেকে বলেছিলেন, শম্ভু মল্লিকের কাছ থেকে নেবেন। তো শম্ভু মল্লিকের একজন কর্মচারী তিনি দিয়েছিলেন ঠাকুরকে, তাই ঠাকুর সেই আফিং নিয়ে যখন ফিরছেন তখন আর দক্ষিণেশ্বরের পথ তিনি দেখতে পাচ্ছেন না। মিথ্যা কথন, আবার তিনি ফিরে গেলেন। এইভাবে তাহাতে যদি দীর্ঘকাল অসুবিধা ভোগ করিতে হয় তাহাও স্বীকার করিতেন। ছিন্ন বস্ত্র ছত্র বা পাদুকাদি কাহাকেও ব্যবহার করিতে দেখিলে সমর্থ হইলে নতুন ক্রয় করিতে উপদেশ করিতেন, এবং অসমর্থ হইলে কখনো কখনো নিজেও ক্রয় করিয়া দিতেন। ছিন্ন বস্ত্র কাউকে পরতে দিতেন না, বলতেন এগুলো দারিদ্রতার লক্ষণ। বলিতেন ওরূপ বস্ত্র ব্যবহারে মানুষ লক্ষ্মীচারা ও হতশ্রী হয়। ছেঁড়া কাপড় পরা আমরা অনেকেই মনে করি বেশ তো ভালোই আছে, চলে যাচ্ছে, আরো কিছুদিন চলবে, কিন্তু বলছে না, ঠাকুরের কথায় বলছেন, ঠাকুর বলছেন
যে সেরকম কাপড় বা বস্ত্র, ওই বস্ত্র বা পাদুকা যদি কেউ ব্যবহার করে তাহলে তার সে লক্ষ্মীছাড়া হয়, হতশ্রী হয়। অভিমান অহংকার সূচক বাক্য তাহার মুখপদ্ম হইতে বিনিসৃত হওয়া এককালে অসম্ভব ছিল। নিজের ভাব বা মত বলিতে হইলে নিজ শরীর নির্দেশ করিয়া এখানকার ভাব, এখানকার মত আমি বলতে পারতেন না, আমার বলতে পারতেন না ইত্যাদি শব্দ প্রয়োগ করিতেন। শিষ্যবর্গের হাত পা চোখ মুখ প্রভৃতি শারীরিক সকল অঙ্গের গঠন এবং তাহাদের চাল চলন আহার বিহার নিদ্রা প্রভৃতি কার্যকলাপ তন্ন তন্ন করিয়া লক্ষ্য করিয়া তাহাদের মানসিক প্রবৃত্তি নিচয়ের গতি, কোন প্রবৃত্তির কতদূর আধিক্য ইত্যাদি এরূপ স্থির করিতে পারিতেন যে তাহার ব্যতিক্রম এ পর্যন্ত আমরা দেখিতে পাই নাই। একেবারে হুবহু ঠাকুর যেন সব দেখতে পাচ্ছেন, নিজে মুখেই বলছেন যে আরশির ঘরের ভিতরে জিনিস রাখলে যেমন বার ভিতর সব দেখা যায়, আমার সামনে কেউ এসে দাঁড়ালে আমিও তার ভার ভিতর সব দেখতে পাই। অনেকে বলিয়া থাকেন যে শ্রীরামকৃষ্ণদেবের নিকট যাহারা গিয়াছিলেন তাহাদের প্রত্যেকেই মনে করেন যে শ্রীরামকৃষ্ণদেব তাহাকেই সর্বাপেক্ষা ভালোবাসিতেন। এইখানেই আরেকটি দেবত্বের প্রকাশ। এই যে বলা হয় চাঁদ মামা সকলের মামা, আমরা খুব সাধারণভাবেই আমরা যখন কোনো বিগ্রহ দর্শনে যাই, এত হয়তো হাজার হাজার লোক সেই বিগ্রহ দর্শন করছে, কিন্তু যেই মুহূর্তে আমি তার দিকে চোখ তুলে তাকিয়েছি আমার মনে হচ্ছেন যেন তিনি আমার দিকেই শুধু তাকিয়ে আছেন। এই হলো কি দেবত্বের আরেকটি প্রকাশ। আমি কিন্তু ভাবছি তিনি আমাকেই শুধু দেখছেন। এইটি একটি খুব সুন্দর আমাদের অনুভব বলা যেতে পারে। আমরা যখনই কোনো বিগ্রহ দর্শন করি, যখনই কোনো ছবি দর্শন করি, তখনই কিন্তু আমার মনে হয় তিনি যেন শুধু আমার দিকেই তাকিয়ে আছেন, অথচ সেখানে কিন্তু হাজার হাজার লোক তাকে দর্শন করছেন। তো ঠাকুরের ক্ষেত্রেও সবাই কিন্তু তাই ভাবতেন যে ঠাকুর আমাকেই বেশি ভালোবাসে। আমাদের বোধহয় প্রত্যেক ব্যক্তির সুখ দুঃখাদি জীবানুভবের সহিত তাহার যে প্রগাঢ় সহানুভূতি ছিল তাহাই উহার কারণ। কেননা তিনিই একমাত্র জানেন আমার সুখ দুঃখের সমস্ত কথা, তিনি কিন্তু সব জানেন আমার। এই জন্য ভগবানের কাছে গিয়ে কিছু বলতে হয় না। মনে হয় তিনি তো সবই জানেন, তার কাছে আবার বলতে হবে কেন, তার কাছে কিছু চাইতে হবে কেন? তিনি যে আপন হইতে আপনার, তিনি আমার সব কিছু জানেন। আমার কখন কি প্রয়োজন, আমার কিসে মঙ্গল, তিনি তো সব জানেন। তাহলে আবার তার কাছে কেন চাইতে হবে, তার কাছে কেন প্রার্থনা করতে হবে, তার কাছে কেন বলতে হবে? না, এইটি কিন্তু নয়। আমরা যখনই ভগবানের কাছে যাব, তার কাছে শুধুমাত্র প্রার্থনা করতে হয় আমার ভক্তি বিবেক বৈরাগ্য সেইটি যেন আমার তোমাতেই স্থির থাকে, এই প্রার্থনা এইটি করে দাও। এই এখন যেমন যেভাবে তোমাকে চিন্তা করছি, যেভাবে তোমাকে দেখছি, সেইভাবেই যেন আমি সদা সর্বদা তোমাতেই মত্ত হয়ে থাকতে পারি। এই শুধু আমাদের প্রার্থনা হওয়া উচিত। কেননা তিনি সবই জানেন, সেই জন্যই যেন মনে হয় তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। প্রত্যেকেই কিন্তু সেইটিই ভেবে থাকেন। সহানুভূতি ও ভালোবাসা বা প্রেম দুইটি বিভিন্ন বস্তু হইলেও শেষোক্তের বাহ্যিক লক্ষণ প্রথমটির সহিত বিশেষ বিভিন্ন নহে। এগুলো বিভিন্ন শব্দ দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু খুব একটা যে তার মধ্যে পার্থক্য রয়েছে তা কিন্তু নয়। সেই জন্য সহানুভূতিকে প্রেম বলিয়া ভাবা বিশেষ বিচিত্র নহে। সহানুভূতি সম্পন্ন আর তার প্রতি আমি প্রেমাবিষ্ট,
এই দুটো কিন্তু খুব কাছাকাছি না হলেও একটু যদি হয় হয়তো থাকবে, না হলে সেখানে পুরোটাই কিন্তু একই কথা চলতে পারে। অর্থাৎ এই সহানুভূতি ছাড়া প্রেম হয় না, আবার প্রেম ছাড়া সহানুভূতিও হয় না। সেই অর্থেই বলা হচ্ছে, প্রত্যেক বস্তু ভাবিবার কালে উহাতে তন্ময় হওয়া তাহার মনের স্বভাব সিদ্ধ গুণ ছিল। অর্থাৎ একাগ্র, তিনি একেবারে সম্পূর্ণ সেইখানটাই কিন্তু সারাক্ষণ সেইটি চিন্তা করছেন, যখন যেটি চিন্তা করতেন। ওই গুণ থাকাতেই তিনি প্রত্যেক শিষ্যের মনের অবস্থা ঠিক ঠিক ধরিতে পারিতেন এবং ওই চিত্তের উন্নতির জন্য যাহা আবশ্যক তাহাও ঠিক ঠিক বিধান করিতে পারিতেন। শ্রীরামকৃষ্ণদেবের বালকত্ব বর্ণনা প্রসঙ্গে আমরা পূর্বেই দেখাইতে চেষ্টা করিয়াছি। শৈশবকাল হইতে তিনি তাহার চক্ষুরাদি ইন্দ্রিয়ের কতদূর সম্পূর্ণ ব্যবহার করিতে শিক্ষা করিয়াছিলেন। ওই শিক্ষাই যে পরে মনুষ্য চরিত্র গঠনে তাহার বিশেষ সহায় হইয়াছিল তাহাতে সন্দেহ নাই। এই বালক ভাব তার যখন বোঝানো হচ্ছিল তখন বলা হয়েছিল তিনি একবার যেটা শুনতেন, কিভাবে কথক ঠাকুর বলে যাচ্ছেন, কিভাবে কীর্তনিয়া সেই কীর্তন গান করে যাচ্ছেন, তার অঙ্গ ভঙ্গি এবং কীর্তন সমস্তই তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই একবার দেখা মাত্রই তিনি কিন্তু সম্পূর্ণ নিয়ে নিতে পারতেন। কেন? এই একাগ্র চিত্ত তারই এটি প্রকাশ। এত একাগ্রভাবে তিনি সেইটি দেখতেন বা শ্রবণ করতেন, সেই জন্যই তার মধ্যে সেই মেধা আমরা দেখতে পেয়েছি। তার সেই বালকত্বের ভাব যখন আমরা পড়ছিলাম, তো বলা হচ্ছে যে এই যে গুণ তার মধ্যে এসছিল, সেই গুণের দ্বারাই তিনি যেন তার শিষ্যবর্গেরও সমস্ত কিছু তিনি একটু একাগ্র মনে তার দিকে যখনই দেখতেন, তার দিকে তাকাতেন, তার সমস্ত কিছু তিনি যেন জেনে যেতে পারতেন। ওই শিক্ষাই যে পরে মনুষ্য চরিত্র গঠনে তাহার বিশেষ সহায় হইয়াছিল তাহাতে সন্দেহ নাই। এই জন্যই তিনি দেখা মাত্রই বলে দিতে পারতেন। শিষ্যবর্গ যাহাতে সকল স্থানে সকল বিষয়ে ওইরূপে ইন্দ্রিয়াদির ব্যবহার করিতে শিখে, সে বিষয়ে তাহার বিশেষ লক্ষ্য ছিল। তাহলে এখান থেকে ঠাকুরের একটি শিক্ষা আমাদের অবশ্যই নিতে হবে। তিনি বলছেন যে আমাদেরও কিন্তু সেইভাবেই আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, কেননা এটি একটি শিক্ষা। আমরা সাধারণত কি করি, বিচার না করেই কিন্তু সমস্ত কিছুতে হাঁ হাঁ করতে থাকি। বিচার করতে হবে অবশ্যই, কিন্তু সেটি খুব সূক্ষ্মভাবে বিচক্ষণতার সহিত, এবং সেখানে একাগ্রতা খুব দরকার। এই একাগ্র না হলে কিন্তু কখনো কাউকে চেনাই যায় না। তো সেখানে ঠাকুরের এই শিক্ষা কিন্তু আমাদের অবশ্যই নিতেই হবে। প্রত্যেক কার্যই বিচার বুদ্ধি অবলম্বন করিয়া অনুষ্ঠান করিতে নিত্য উপদেশ দিতেন। বিচার ছাড়া বলছে বিচারশীল, বিচারশীল না হলে পরে আমরা অনেক বিপদের সম্মুখীন হতে পারি। যেমন আমি কোথাও যাচ্ছি, সেখানকার সমস্ত খবর টবর নিয়েই আমাকে কিন্তু যেতে হবে, না হলে আমি শোনা মাত্রই সেখান থেকে যদি ছুটতে থাকি তাহলে সেখানে গিয়ে আমার অনেক বিপদ হতে পারে। সেই বিপদ তাহলে আমাকে সামাল দিতে হবে, হেনস্থা হতে হবে। সেই জন্য অনেক বুঝে শুনে বিচার করেই কিন্তু আমাকে সেখানে যেতে হবে। বিচার বুদ্ধি বস্তুর গুণাগুণ প্রকাশ করিয়া মনকে যথার্থ ত্যাগের দিকে অগ্রসর করাইবে। এই বিচার না করলেই আমরা কিন্তু জড়িয়ে যাওয়ার মধ্যে পড়ে যাব। এই জড়িয়ে যাওয়া অর্থাৎ আমার জন্য কোনটা প্রয়োজন, আমার জন্য কোনটা ভালো, আমার এই ঈশ্বরের পথে
কোনটা অনুকূল, এটা কিন্তু আমাকে সবসময় খুব সজাগ থাকতে হবে। না হলেই কিন্তু আমাকে যে কোনো মুহূর্তে আমার এদিক ওদিক হয়ে যেতে পারে। এজন্যই ঠাকুরের এই শিক্ষা আমাদের বিশেষ প্রয়োজন। চলা ফেরা, লোক ব্যবহার ইত্যাদি, কোনটি গ্রহণ করতে হবে, কোনটি নয়, কোনটি আমি হ্যাঁ বলতে পারবো, কোনটি না বলতে পারবো, এগুলো আমার কিন্তু সব সময় বিচার করে মন রাখতে হবে। আর বিচার না থাকলে বলছে বৈরাগ্যের ভাবই থাকবে না। বৈরাগ্য মানেই হলো কি ঈশ্বরের অনুরাগ, বিষয়ে বিরাগ। তো ঈশ্বরের অনুরাগের পথে আমার যত প্রতিকূলতা আছে সেগুলোর থেকে আমাকে দূরে থাকতে হবে। সেই জন্যই এই বিচারের বিশেষ প্রয়োজন। বিচার বুদ্ধি বস্তুর গুণাগুণ প্রকাশ করিয়া মনকে যথার্থ ত্যাগের দিকে অগ্রসর করাইবে, একথা তাহাকে বারবার বলিতে শুনিয়াছি। এই বিচার বুদ্ধি কিন্তু আমাকে ত্যাগের পথে নিয়ে যাবে, আর ত্যাগের পথই হলো গিয়ে ঈশ্বরের পথ। তো সেই ত্যাগের পথ আমি যদি অবলম্বন করতে চাই তাহলে আমাকে অবশ্যই বিচারশীল হতে হবে। বুদ্ধিহীনের অথবা একদিশী বুদ্ধিমানের আদর তাহার নিকট কখনোই ছিল না। একদেশী, বুদ্ধিহীন বলা হচ্ছে, বুদ্ধিহীন আবার একদেশী বুদ্ধিমান। বলছেন ভক্ত হবি তো বোকা হবি কেন? তাই যোগীন মহারাজকে বলছেন, সে তো সেখানে ব্যবসা করতে বসেছে, সে তো আর ধর্ম করতে বসেনি। তুই যখন বাজার থেকে জিনিসটা কিনছিস, 10টা দোকান যাচাই করে কিনতে হবে, তারপরে যেই জিনিসটি কিনবো সেইটাতেও আমাকে যাচাই করে কিনতে হবে, দাম দর করতে হবে, তারপরেও যদি সেখানে ফাও পাওয়া যায় সেই ফাওটিও আমাকে আদায় করতে হবে। এইভাবে বলছেন যোগীন মহারাজকে ঠাকুর শিখিয়ে দিচ্ছেন, সেই ফাটা কড়াই নিয়ে এসেছিলেন বলে। তো তাই বলছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন, অর্থাৎ বুদ্ধিহীন হলে কিন্তু চলবে না। আবার একদেশী বুদ্ধিমান, একদেশী বুদ্ধিমান মানেই হলো সে মনে করছে আমি খুব বুদ্ধি, আমার খুব বুদ্ধি, আমি খুব বুদ্ধিমান, সে মনে করছে। কিন্তু সেই একদেশিতা, অর্থাৎ তার যে বুদ্ধি, সে যেটা বুঝেছে সেইটাই ঠিক, সেটাকে কিন্তু ঠিক বুদ্ধিমান বলা যায় না। তাদেরকেই বলা হচ্ছে মূঢ় ব্যক্তি, যে সে যেটা বুঝেছে সেটাই ঠিক। সকলেই তাহাকে বলিতে শুনিয়াছে, ভগবত ভক্ত হবি বলে বোকা হবি কেন, অথবা একঘেয়ে হোসনি। একঘেয়ে হোসনি, একঘেয়ে হওয়া এখানকার ভাব নয়। এই আমরা মূল কথাতে যেন আসছি। এখানকার ভাব বোঝাতে গিয়ে ঠাকুর এই একদেশিতার কথা বোঝাচ্ছেন। এখানকার ভাব, এখানে ঝোলেও খাবো, ঝালেও খাবো, অম্বলেও খাবো, এই ভাব। এর মানে কি? এর কিন্তু অনেক গূঢ় অর্থ রয়েছে। এটার দুটো দিক আছে। এক জায়গায় ঠাকুর বলছেন বাড়িতে মাছ আসলে মা নানান রকম পদ করেন, কারুর জন্য ঝোল, কারুর জন্য ঝাল, কারুর জন্য অম্বল, যার যা পেটে সয় আর যার যাতে রুচি। এইটি একটি ভাব বলা হচ্ছে। আবার এইখানটায় বলছেন ঝালেও খাবো, ঝোলেও খাবো, আবার অম্বলও খাবো। তার মানেটা কি হলো? তার মানেই হচ্ছে কি যে আমি ভক্ত হয়েছি, তার মানেই আমি নির্বোধ, বোকা, আমাকে ঠকিয়ে মানুষ যা খুশি তাই করে যাবে, যে সে যা খুশি বলে দেবে, তেমনটি যেন না হয়। এই একদেশিতা যেন আমার না থাকে। আবার আমি এখানকার ভক্ত বলে আরেক জায়গা যারা ভক্ত তাদেরকে আমি ঈর্ষা করছি, ঘেন্না করছি, তাদের সাথে প্রতিবাদ করছি,
সেইটিও কিন্তু এই একদেশিতারই প্রকাশ। এমনটি করা চলবে না। ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি গভীর সমাধিতে ডুবে আছেন, গম্ভীর আত্মা। আবার তখন কখনো তিনি রসিক ঠাকুর, আবার কখনো তিনি ভক্তি প্রেমে নাচছেন, গাইছেন। এই যে সম্পূর্ণ সমস্ত কি ভাব যেন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখানে ভারী সুন্দর একটি ঘটনা আছে। মাস্টার মশাই লিখছেন, পশ্চিমের দ্বার থেকে স্বামীজি আসবেন ঠাকুরের ঘরে দক্ষিণেশ্বরে, আর ঠাকুর সেই ঠাকুরের পূর্ব পরিচিত ঘরে দাঁড়িয়ে আছেন। পাশেই নাগ মহাশয় এসছেন ঠাকুরকে দর্শন করতে। নাগ মহাশয় একেবারে ঠাকুরের দুটি পা জড়িয়ে ধরে তিনি গদগদ স্বরে অশ্রু বিসর্জন করতে করতে ঠাকুরকে বলছেন, তুমিই আমার সর্বস্ব, ত্বমেব মাতা পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব। তুমি আমার ইহকাল পরকাল সব বলে ঠাকুরকে পায়ে একবারে জড়িয়ে ধরছেন। আর পশ্চিমের দ্বার দিকে যে দরজা আছে সেখান দিয়ে স্বামীজি এসে প্রবেশ করছেন। স্বামী বিবেকানন্দ তিনিও ভাবে যেন বিভোর হয়ে আস্তে আস্তে নিজের মনে মনে বলতে বলতে আসছেন, স্বগোক্তি করতে করতে, চিদানন্দ রূপ শিবহম শিবহম বলতে বলতে প্রবেশ করছেন। যেই মুহূর্তে স্বামীজি সেখানে প্রবেশ করলেন এবং নাগ মহাশয় সেইভাবে ঠাকুরকে জড়িয়ে ধরে আছেন পায়ে, আর মাঝখানে ঠাকুর সমাধিস্থ হয়ে দাঁড়িয়ে আছেন। এই যে দৃশ্য, এই দৃশ্য থেকেই বোঝা যায় যে সমন্বয়কারী, সর্বভাব সর্বধর্ম তিনি সমন্বয়কারী ভগবান শ্রীরামকৃষ্ণ, সবার জন্য তিনিই যে একই, তিনি সেই স্বামীজির ভাব চিদানন্দ রূপ শিবহম শিবম, অর্থাৎ আমি সেই শিব, অর্থাৎ সেই অদ্বৈত ভাব, বেদান্তের ভাব, উপনিষদের ভাব। যৎ কিঞ্চ জগত্তাম জগৎ, বলছেন যা কিছু এখানে সব আছে সমস্ত ঈশ্বর, আমিও ঈশ্বর। আর এদিক থেকে নাগ মহাশয় ঠাকুরকে চরণে আশ্রয় করে আছেন, বলছেন যে তুমি সর্বস্ব আমার প্রাণনাথ, তুমি সর্বস্ব আমার। এই যে দুটো ভাব, এই দুটো ভাবকে সমন্বয় করছেন মাঝখানে শ্রীরামকৃষ্ণ রূপী ভগবান, তিনি সমন্বয় করছেন। যে বেদান্তবাদী তার জন্যও তিনি সেই ভগবান বা সেই শিব রূপ, আবার যিনি ভক্ত তার কাছেও তিনি সেই প্রাণনাথ হিসাবে। এই দুটো ভাব এখান থেকেই বোঝা যায় একঘেয়িতা এখানে নেই, একঘেয়েমি নেই। এই জন্য ঠাকুর বলছেন এখানকার ভাব ঝালেও খাবো, ঝোলেও খাবো, অম্বলেও খাবো। একদেশী বুদ্ধিকেই তিনি একঘেয়ে বুদ্ধি, একদেশী বুদ্ধি। একদেশী বুদ্ধি মানেই হলে গিয়ে আমার যে ভাব, আমি যে ভাব আশ্রয় করেছি এইটি ঠিক, এইটি শ্রেষ্ঠ, এইটি প্রধান, বাকি সব নিকৃষ্ট, কোনোটাই আর কোনো কাজের নয়। এটা কিন্তু একদেশিতার প্রকাশ, এইটি বললে চলবে না। এবং ঠাকুর নিজে করে দেখিয়ে দিয়ে গেলেন, সমস্ত ধর্মের তিনি মধ্যে দিয়ে সাধন করে দেখিয়ে দিয়ে গেলেন সেই ঈশ্বরকেই পাওয়া যায়। তখনই বললেন চাঁদ মামা সকলের মামা।
একদেশী বুদ্ধিকেই তিনি একঘেয়ে বুদ্ধি বা একঘেয়ে ভাব বলিতেন। তুই তো বড় একঘেয়ে। ভগবত ভাবের বিশেষ কোনটিতে কোনো শিষ্য আনন্দ অনুভব না করিতে পারিলে পূর্বোক্ত কথাগুলি তাহার বিশেষ তিরস্কার বাক্য ছিল। অর্থাৎ শুধু বেদান্ত বিচার করব, তার মানে বেদান্ত বিচার ছাড়া আর কোনো আধ্যাত্মিকতা নেই। আধ্যাত্মিকতার মানেই হলো গিয়ে বিচার, বেদান্ত বিচার করতে হবে, সোহম সোহম ভাবতে হবে। আর যারা ভক্তি ভাব করছে, যারা পুজো আর্চা করছে, বিগ্রহ সেবা করছে, সেগুলো একেবারে নিকৃষ্ট, পুতুল পূজা করছে, এর কোনো মানে নেই। এমনটি জানে না হয়। এইখানে যখনই ঠাকুর এমনটি দেখতে পেতেন কারুর মধ্যে, তখনই বলতেন তুই তো বড় একঘেয়ে। অর্থাৎ সমস্ত ভাবকেই নিতে হবে, এবং সমস্ত ভাবের মধ্যে দিয়ে যে সেই ঈশ্বরকেই, সেই যে ত্রিগুণাতীত পরমেশ্বর, তাকেই চিন্তা করছে, সেইটিই কিন্তু ভাবতে হবে। তিরস্কার বাক্য তিনি তিরস্কার করে সেগুলোকে বলতেন। ওই তিরস্কার বাক্য এরূপভাবে বলিতেন যে উহার প্রয়োগে শিষ্যকে লজ্জায় মাটি হইয়া যাইতে হইত। ওই উদার সার্বজনীন ভাবের প্রেরণাতেই যে তিনি সকল ধর্মমতের সর্বপ্রকার ভাবের সাধনে প্রবৃত্ত হইয়া যত মত তত পথ এই সত্য নিরূপণে সমর্থ হইয়াছিলেন, তাহাতে আর সন্দেহ নাই। এই যে উদারতা বলছেন, আধ্যাত্মিকতার একটি বিশেষ প্রকাশ হলো গিয়ে উদারতা। যে উদার নয় তার মধ্যে কিন্তু আধ্যাত্মিকতা এতটুকুও নেই, এইটি বুঝতে হবে। যার মধ্যে সংকীর্ণতা আছে সে কিন্তু মোটেই আধ্যাত্মিক নয়। যখনই তার মধ্যে উদারতা প্রকাশ পাবে, আমরা কারুর মধ্যে যখন উদার ভাব দেখতে পাব, তখনই তাকে আমরা কিন্তু একটু হলেও বুঝতে হবে যে সে আধ্যাত্মিক গুণ সম্পন্ন। কেননা আধ্যাত্মিকতার মূল প্রকাশই হলো গিয়ে উদারতা। ঠাকুর যেটি বারবার বলেছেন, তাই বলছেন, তিনি নিজে সাধন করে দেখিয়ে দিয়ে বলে গেছেন, যত মত তত পথ। প্রত্যেকটি মতই যে পথ, যে কোনো মত দিয়ে আমি কিন্তু তাকেই পেতে পারি। বলছেন বাজার একটি, বাজারে যাওয়ার রাস্তা অনেক। আবার পুকুর একটি, সে তার বিভিন্ন ঘাট, সেই বিভিন্ন ঘাটে কেউ জল তুলে নিয়ে যাচ্ছে, সে বলছে জল। কেউ আবার জল তুলে নিয়ে যাচ্ছে, সে বলছে পানি। কেউ আবার জল তুলে নিয়ে যাচ্ছে, সে বলছে ওয়াটার, কিন্তু একই জল। সেই জন্যই ঠাকুর যেন নিজে সাধন করে, সমস্ত ধর্মের সাধন করে তিনি দেখিয়ে দিয়ে গেলেন এবং প্রচার করে দিয়ে গেলেন, যত মত তত পথ। অর্থাৎ একটা বিশাল উদারতার প্রকাশ তার মধ্যে আমরা দেখতে পাই। তো রামকৃষ্ণ ভাবধারার যে প্রধান প্রকাশ বা প্রধান অবলম্বনই যেন বলা যায় উদারতা। আমার মধ্যে যতক্ষণ এই সংকীর্ণতা দূর না হবে, ততক্ষণ আমি কিন্তু রামকৃষ্ণ ভাবানুরাগী বলতেই পারবো না। রামকৃষ্ণ ভাবানুরাগী বলতে গেলেই কিন্তু আমাকে প্রথমেই যে আমার কোয়ালিটিস দরকার, তার মধ্যে প্রধান হলো গিয়ে উদারতা। এই উদারতা ছাড়া কিন্তু আমাদের শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটি কথাও বলার অধিকার নেই, চিন্তা করারও অধিকার নেই। এইটি খুব ভালো করে আমাদের বুঝে নিতে হবে। এইবার আছে শ্রীরামকৃষ্ণদেবের ধর্মপ্রচার কিভাবে কতদূর হইয়াছে ও পরে হইবে, ভবিষ্যৎবাণী যেন। ফুল ফুটিল, ফুল ফুটলে ভ্রমর আপনি আসবে। ফুল ফুটিল, দেশ দেশান্তরের মধুপকুল মধু লোভে উন্মত্ত হইয়া চতুর্দিক হইতে ছুটিয়া আসিল। ফুল ফুটলে মৌমাছিদের আর নিমন্ত্রণ করতে হয় না,
তারা আপনিই কিন্তু সেই মধু আহরণে ছুটে ছুটে আসবে। এখানেই বলছেন যে শ্রীরামকৃষ্ণ রূপী সেই ভাব আন্দোলন যখন শুরু হচ্ছে, তিনি তো যত মত তত পথ প্রচার করে দিয়ে চলে গেছেন মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে। কিন্তু পরবর্তীকালে বলা হচ্ছে যে ফুল তো ফুটিয়ে দিয়ে গেছেন, সেই ফুলের যে মধু, সেই মধুর লোভেই কিন্তু মধুপকুল অর্থাৎ সেই ভাবানুরাগী যে সেই শ্রীরামকৃষ্ণরূপী ফুলের যে মধুর গন্ধে আকৃষ্ট হয়ে দেশ দেশান্তর থেকে লোক আসতে শুরু করল। রবিকর স্পর্শে নিজ হৃদয় সম্পূর্ণ অনাবৃত করিয়া ফুল্ল কমল তাহাদের পূর্ণভাবে পরিতৃপ্ত করিতে কৃপণতা করিল না। সেই মধু আহরণে কিন্তু এতটুকু আমাদের তিনি কিন্তু সেই ফুল আমাদেরকে কিন্তু এতটুকু কৃপণতা করলেন না, যে যেমনটি পারছে সেই অনুযায়ী কিন্তু মধু আহরণ করতে পারে। পাশ্চাত্য শিক্ষা সংস্পর্শ মাত্রহীন ভারত, প্রচলিত কুসংস্কার খ্যাত ধর্মভাবে গঠিত জীবন শ্রীরামকৃষ্ণ যে ধর্মমধু আজ জগৎকে দান করিলেন, তাহার অমৃত আস্বাদ জগৎ পূর্বে আর কখনো কি পাইয়াছে? বলে এমন ভাব আর কেউ কখনো প্রচারই করেনি। এজন্য স্বামীজি এক জায়গায় বলছেন, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য তারা এসেছিলেন কিনা আমি এখনো বলছি না, কিন্তু তারা বড় একঘেয়ে। কিন্তু এই শ্রীরামকৃষ্ণের মধ্যেই দেখলাম যে বৈচিত্র্য, এত সুন্দর একটি সম্মিলিত ভাব, এত উদার একটি ভাব তার মধ্যে আমরা দেখতে পাই। সেই জন্যই বলছেন যে এত সুন্দর তিনি সেই মধু দান করলেন, সেই মধুর আস্বাদ, অমৃত আস্বাদ জগৎ পূর্বে আর কখনো কি পাইয়াছে? কখনো পায়নি আগেও। যে মহান ধর্মশক্তি তিনি সঞ্চিত করিয়া শিষ্যবর্গে সঞ্চারিত করিয়াছেন, যাহার প্রবল উচ্ছ্বাসে বিংশ শতাব্দীর বিজ্ঞানালোকেও লোকে ধর্মকে জ্বলন্ত প্রত্যক্ষের বিষয় বলিয়া উপলব্ধি করিতেছে এবং সর্বধর্মমতের অন্তরে এক অপরিবর্তনীয় জীবন্ত সনাতন ধর্মস্রোত প্রবাহিত দেখিতেছে। সে শক্তির অভিনয় জগৎ পূর্বে আর কখনো কি অনুভব করিয়াছে? এত সুন্দর একটি ভাব এই যে বিংশ শতাব্দীতে বিজ্ঞান মনস্ক মানুষ তারা পর্যন্ত ঈশ্বর সম্বন্ধে চিন্তা করতে বাধ্য হচ্ছে, এমনই আকর্ষণ, এমনই সেই অমৃত আস্বাদ। বলছেন সেই মধুর এমনই আস্বাদ যে একবার মাত্র আস্বাদ করেছে সে ছুটে ছুটে আসবে। বলছেন এমন ভাব কি আর কেউ কখনো আস্বাদ করতে পেরেছে? বিজ্ঞান মনস্ক মানুষ হয়েও কিন্তু এই ধর্মমতে ভীষণ বিশ্বাসী। তা আমরা আজও দেখতে পাচ্ছি কত বড় বড় সায়েন্টিস্টরা পর্যন্ত এসে সাধু পর্যন্ত হচ্ছে, সর্বস্ব ত্যাগ করে এসে সন্ন্যাসী পর্যন্ত হতে আসছে। পুষ্প হইতে পুষ্পান্তরে বায়ু সঞ্চরণের ন্যায় সত্য হইতে সত্যান্তরে সঞ্চরণ করিয়া মনুষ্য জীবন ক্রমশ ধীর পদে এক অপরিবর্তনীয় অদ্বৈত সত্যের দিকে গমন করিতেছে এবং একদিন না একদিন সেই অনন্ত অপার অবাং মনস গোচরম সত্যের নিশ্চয় উপলব্ধি করিয়া পূর্ণ কাম হইবে। সবাই যে আমরা সেই দিকেই ছুটে চলেছি, সেই একই গন্তব্যে ছুটে চলেছি, সেটি যেন ঠাকুর ধরিয়ে দিয়ে গেলেন যে আমাদের গন্তব্য কিন্তু আলাদা কিছু নয়, সেই যে একম অদ্বিতীয়ম, সে কে? অবাং মনস গোচরম, যিনি বাক্য মনের অতীত। কে তিনি? তিনি সেই এক অদ্বিতীয়, তার দিকেই কিন্তু আমরা সবাই ছুটে চলেছি। আলটিমেটলি সবাই সেখানে গিয়েই মিলিত হব, আমাদের গন্তব্য কিন্তু সেই একই।
এ এ অভয়বাণী মনুষ্যলোকে পূর্বে আর কখনো কি উচ্চারিত হইয়াছে? কখনো কি আর আমরা জানতে পেরেছি সেটি? ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধ, শঙ্কর, রামানুজ, শ্রীচৈতন্য প্রভৃতি ভারতের এবং ঈশা মোহাম্মদ প্রভৃতি ভারত ভিন্ন দেশের ধর্মাচার্যেরা ধর্মজগতের যে একদেশী ভাব দূর করিতে সমর্থ হন নাই। নিরক্ষর ব্রাহ্মণ বালক নিজ জীবনে সম্পূর্ণরূপে সেই ভাব বিনষ্ট করিয়া বিপরীত ধর্মমত সমূহের প্রকৃত সমন্বয় রূপ অসাধ্য সাধনে সমর্থ হইল। এইভাবেই ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি। এই যে বলছিলাম শ্রীকৃষ্ণ বা বুদ্ধই, শঙ্কর, রামানুজ ইত্যাদি যারা ভারতের এবং ভারতেতর যারা মোহাম্মদ, ঈশা, তারা কিন্তু কখনোই এই উদার ভাবের প্রকাশ করতে পারেননি বা মানুষকে উদারতা শিক্ষা দিতে পারেননি। কিন্তু বলছেন এই যে বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ রূপী, তিনি এসে কিন্তু এই ভাব মানুষকে প্রথম শিখালেন, সে সমন্বয় করলেন। এ চিত্র আর কখনো কেহ কি দেখিয়াছে? হে মানব, ধর্মজগতে শ্রীরামকৃষ্ণদেবের উচ্চাসন যে কোথায় প্রতিষ্ঠিত তাহা নির্ণয়ে যদি সক্ষম হইয়া থাকো তো বলো। আমরা কিন্তু ওই বিষয়ে সাহস করিতে পারিলাম না। লীলা প্রসঙ্গকার এখানে পরিষ্কার স্বীকার করছেন, তুমি তাকে কিভাবে দেখবে সেটা তোমার ব্যাপার, আমরা কিন্তু এখনো তাকে বুঝতেই পারলাম না। এই জন্য স্বামীজি বলছেন জীবনপাতি তপস্যা করেও তিনি কে কিছুই জানতে পারলাম না। এই জন্যই বলছেন, হে মানব, ধর্মজগতে শ্রীরামকৃষ্ণদেবের উচ্চাসন, তাকে কোন আসনে তুমি বসাবে এটি তুমি এবার ঠিক করো। আমরা কিন্তু ওই বিষয়ে সাহস করিতে পারিলাম না। তবে এই মাত্র বলিতে পারি যে নির্জীব ভারত তাহার পদস্পর্শে সমধিক পবিত্র ও জাগ্রত হইয়াছে এবং জগতের গৌরব ও আশার স্থল অধিকার করিয়াছে। তাহার মনুষ্যমূর্তি পরিগ্রহ করায় নর দেবকুলের পূজ্য হইয়াছে এবং যে শক্তির উদ্বোধন তাহার দ্বারা হইয়াছে, তাহার বিচিত্র লীলাভিনয়ের কেবল আরম্ভ মাত্রই শ্রী বিবেকানন্দে জগৎ অনুভব করিয়াছে। স্বামীজি যেন একটু শুরু করিয়ে দিয়ে গেছেন, যে শুধুমাত্র যেন আরম্ভ করিয়ে দিয়ে গেছেন। তাই স্বামীজি বলছেন যে একমাত্র নরেনই নাকি ঠিক ঠিক ঠাকুরকে চিনেছেন। সেই নরেনই বলছেন যে জীবনপাতি তপস্যা করেও বুঝলাম না তিনি কে। এই হলো কি তার শুরু। এইভাবে আমি এখন কিভাবে ঠাকুরকে নেব, ঠাকুরকে কোন আসনে বসাবো, তিনি কে, এইটি আমাকে ঠিক করতে হবে। তাই বলছেন যে এই বিচিত্র লীলাভিনয়ের এই যে লীলা তিনি করে গেছেন, স্বামী বিবেকানন্দ যে সেই অভিনয়ের সূচনা করে দিয়ে গেছেন, সূচনা ঠিক বলা যাবে না, বিবেকানন্দের মধ্যে দিয়ে আমরা যেন একটু হলেও বোঝার চেষ্টা করছি এই শ্রীরামকৃষ্ণ রূপী ভাবটি কি, শ্রীরামকৃষ্ণ ভাবনা আন্দোলনটা কি, সেটা একটু হলেও যেন আমরা চিন্তা করার চেষ্টা করছি, একটু হলেও ধারণা করার চেষ্টা করছি। তাতেই যে আমরা ধন্য সেটা কিন্তু 100 বার স্বীকার করতে হবে। তো সেই ধারণাই যাতে আমাদের দিন দিন বর্ধিত হয়, সেইটি আমাদের তাঁর কাছে প্রার্থনা। আজ এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।